এঁচোড় আমাদের বাঙালিদের কিন্তু ভীষণ পছন্দের খাবার। আর কাঁঠাল অনেকে খুব পছন্দ করে, অনেকে একেবারেই খেতে চায় না তার গন্ধের জন্য। কিন্তু কাঁঠালের দানা, যেটা আমরা কিন্তু সকলেই কম বেশি খেতে খুবই পছন্দ করি। আজকে আবারও কাঁঠালের দানার একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি কড়াইতে বেশ কিছু কাঁঠালের দানা ড্রাই রোস্ট করে নেব। বালি বা লবণ যে কোনো একটা কিছু দিয়ে কাঁঠালের দানা কিন্তু ড্রাই রোস্ট করা যায়, তবে আমি কোনোটাই ব্যবহার করছি না। এর একটা কারণ অবশ্য আছে। যখন বালিটা খুব গরম হয়ে যায় আর কাঁঠালের দানাগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে যায়, মানে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যায়, তখন কিন্তু কাঁঠালের দানাগুলো ফাটতে থাকে। যদি ওই কাঁঠালের দানাগুলো ফাটতে থাকে তখন বালি বা লবণ যেটার মধ্যেই আমরা কাঁঠালের দানাগুলোকে ভাজি না কেন, সেটা কিন্তু চারিদিকে ছিটতে থাকে। আর তার জন্য একটা বিপদ যেহেতু হতে পারে, সেই জন্য আমি বালি বা লবণ কোনোটাই ব্যবহার করিনি। শুকনো কড়াইতে আমি বা শুকনো খোলায় আমি কাঁঠালের দানাগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। আর বেশ একটু কালচে কালচে রং হয়ে গেছে। এগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আর নিয়েছি আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আর আমি সবসময় পেঁয়াজ বা যে কোনো জিনিস কাটবার আগে ছুরিটাকে কিন্তু একটু ভালো করে ধার করে নিই। তাতে আমাদের সবজি বা যে কোনো কিছু কাটতেই বেশি সুবিধা হয়। কাঁঠালের দানা ভাজা খেতেও কিন্তু বেশ লাগে। মুসুর ডাল হোক বা মুগের ডাল দিয়ে যদি কাঁঠালের দানাগুলোকে এরকম ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে তারপরে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে একটু কুচিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভাজা যায়, তাহলে খেতে ভীষণ ভালো লাগে, বেশ নরম নরম লাগে। আমার ভীষণ পছন্দের খাবার। আমি জানি না কাঁঠালের দানা ভাজা আপনাদের কার কার পছন্দের খাবার। আমি ছোটোবেলাতে এই খাবারগুলো খুব খেয়েছি। আসলে আমার মামার বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল, আর সেখান থেকেই প্রথমে খাওয়া শুরু হতো এঁচোড়, তারপরে কাঁঠাল, তারপরে কাঁঠালের দানা। এই সমস্ত রান্নাবান্না করতে গেলে না বারবার ছোটোবেলার কথা যেন ঘুরে ফিরেই মনে পড়ে। বীজগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটাই একটু সময় সাপেক্ষ, তবে এই কাজটা যদি একটু সময় নিয়ে করে নেওয়া যায় তাহলে একটা খুব ভালো খাবার কিন্তু আমরা নিজেরা সহজেই বানাতে পারি। এ সমস্ত খাওয়া দাওয়া একেবারেই দুর্লভ। আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অপরদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 5-6 কোয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুন আর শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 2 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটাকেও ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই, বেশ একটু নরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে কাঁঠালের দানাগুলো তো আমি খোসা ছাড়িয়ে রেখেছি, সেগুলোকে আমি একটা ইলেকট্রিক চপারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটা মসৃণ করে বাটতে পারেন, তবে আমি একদম মসৃণ করে বাটছি না, একটু যাতে গুঁড়ো গুঁড়ো থাকে, মানে বাদামের টেক্সচারটা যেমন হয় দানা দানা থাকে, ঠিক সেরকম টেক্সচার করে আমি কাঁঠালের দানাগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু একদম মসৃণ করে শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, এরকম একটু দানা দানা আছে। আমার এইভাবে কাঁঠালের দানা মাখা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটাকে আমি কিন্তু ভর্তা বলবো না, ভর্তাটা হয় আবার একটু অন্যরকমভাবে। সেই রেসিপিও আমি অলরেডি বেশ কয়েক বছর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে কাঁঠালের দানা মাখাটা শেয়ার করছি। এবারে যে পাত্রে রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা আছে সেই পাত্রে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ।
আর লবণের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ডলে নিচ্ছি। কাঁচা লঙ্কার ব্যবহার করছি না, আপনারা চাইলে একটা বা দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কা দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। এরপরে ভাজা রসুনগুলোকে খুব ভালো করে মেখে নেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটাকে দিয়ে। ভাজা পেঁয়াজ, রসুন, লবণ আর শুকনো লঙ্কা ভালোভাবে মাখা হয়ে গেলে আমি একটু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই কাঁচা পেঁয়াজটাকে আবারও একসাথে ভালো করে মেখে নিচ্ছি। পাত্রটা আমার একটু ছোট হয়েছে, এর মধ্যে কিন্তু কাঁঠালের দানার গুঁড়োটা ঠিক মতন মাখা যাবে না, সেই জন্য আমি পাত্রটাকে একটু বদলে নেব। খুব ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। তারপরে পাত্রের মধ্যে আমি কাঁঠালের দানার গুঁড়োটা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি মাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, লবণ সমস্ত তো একসাথে ভালো করে মেখে নিয়েছি, সেগুলোকে একসাথে ভালো করে মেখে নিয়ে সেটা দিয়ে এবারে কাঁঠালের দানার গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে অবশ্য একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব, তবে আপনাদের যদি মনে হয় তেলটা বেশি লাগছে তাহলে কাঁচা সর্ষের তেলটাকে অ্যাভয়েড করতে পারেন। এইভাবে মেখে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অমৃত লাগে, অমৃত, আর কিচ্ছু লাগে না। মানে মাছ ভাজা বা মাছের ঝোল, মাংস কোনো কিছু লাগে না। আমার তো ভীষণ পছন্দের খাবার। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে কে কে খান সেটাও জানাবেন। আমি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আবার একবার ভালো করে মেখে নিলাম। তৈরি হয়ে গেল কাঁঠালের দানা মাখা, ভর্তা কিন্তু নয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এরকমভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।